ideally. He is doing nothing. কিচ্ছু করেন না উনি, কোনো কাজ করেন না উনি। এত ওয়ার্থলেস এসডিএম আমার জীবনে আমি দেখছি না। ওনার লজ্জাও নাই, অনুভূতি নাই, মানবিকতা নাই, সব নাই ওনার। এই হাসপাতালটাকে ওনার টেনুরে একদম শেষ হয়ে গেছে না। দিনের বেলা ওপিডিতে প্রেসক্রিপশন হয় মেডিসিনে, সন্ধ্যাবেলা এখানে কাইটা দেয়। হোয়াট ইজ দিস? আমি ত্রিপুরার সবচেয়ে বড় মেডিসিনের ডাক্তার, এটি কোয়ারেন্টাইনে। পেশেন্ট পার্টি আমার কাছে যায়, এখানে থেকে কোয়ারেন্টাইনে ছুটিতে আছে, ছুটিতে থেকে ওপিডিতে বয়। হি ক্যানট ইগনোর ইট। ছুটিতে থেকে দিনে ওপিডিতে বয়। যদি ওপিডির কোনো ওষুধের রিঅ্যাকশন হয় তাকে তো দেখে কোয়ারেন্টাইনে ছুটিতে আছে। ডাইরেক্টর এগো শুনলে তাদের পালায় জায়গা। এবং আজকে আমি জানি আমি যদি তাদের ফোন করে তাদের সরে যাবো, আমি না জানি আইছি। He is not ready to face us. আপনি লম্বা ছুটিতে যান, আপনি সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখা উচিত, কইতেছে মা অসুস্থ তো আপনি ছুটিতে যান। পেশেন্ট এলে কয় বাড়িতে যেতে, পেশেন্ট এলে কয় কোয়ার্টারে যেতে। হোয়াট ইজ দিস? তখন বাবু সবাই এত টাকা বুঝতো না, এখন এতটা ডিগ্রেড হয়েছে। এটা একটা জরুরি পরিষেবার বিষয়, মানুষের স্বাস্থ্য নিয়ে পরিষেবা। এই হাসপাতালে তিল করে জিনিসপত্র আমি এনে সাজাইছি। চোখের জন্য আমি সিএম রে কইছি, আমার 48 ঘন্টা গেছে না কাগজ আয়া পড়ছে আপনার কাছে, অথচ আজকে অবধি আমি চালু করতে পারছি না। আমি তো আইডি এক্সিকিউটিভ নিতে বলে আইডি এক্সিকিউটিভ নিতে আমার এস্টিমেট দেয়া হয়েছে ম্যাডাম, আমি কবে পাঠাইছি জায়গা। এসডিএম কই কি রক্তার কই ফলে আজকে আমি দেখাবো। এই যে বলে ডাকো, আপনি সকালবেলা আপনার ডাক্তার কেটে আইসে না আইসে আপনি রাউন্ড দিছেননি তো সবই দেবমান নাই, আপনি জানেন না কেন? কাছে গেছি আমি কিন্তু দূরে যাই না। সপ্তাহের রিপোর্ট আমি তোমার কাছে চাই। আমরা হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে আলোচনা চলতি, পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএর থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বোঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা অরাজকতা চলছে হাসপাতালে, অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্য দশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা
এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব, এই অ্যাকশন আমার জারি থাকবে। ম্যাডাম, অ্যাম্বুলেন্সের একটা ঘাটতি আছে বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়ে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমা, সেই ব্যাপারে কী ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, আমি আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় 11 লক্ষ বা 9 লক্ষ টাকা খরচ করে আমি একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলাম। তার আগে আরেকটা অ্যাম্বুলেন্স ছিল। আমার জ্ঞান মতে এখানে 2টো অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু আপনাদের মুখ থেকে শুনছি বা কিছুদিন আগেও আমি অভিযোগ পেয়েছি যে এখানে অ্যাম্বুলেন্স, যদি অ্যাম্বুলেন্স শর্ট থাকে আমি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করব, সেটা রাজ্য সরকারের কোষাগার থেকে হোক কিংবা আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে, কারণ আমার টাকাটাও রাজ্য সরকারের টাকা। সুতরাং মানুষকে পরিষেবা দিতে গেলে যেখানেই যেতে হয়, যে দরজায় করা নাড়তে হবে, আমি সেখানেই যাব। তাই নিয়ে এসডিএমও সমীর দেববর্মা ছুটিতে না অফিসে আইসে না, শুধু ওটি থাকলে তাই নাই বোতানে কর একটা হেলথ ক্যাম্পের কাগজ কয়টা হেলথ ক্যাম্প হইছে, কয়টা হেলথ ক্যাম্প হইছে, কোথায় কাগজ, কোথায় কাগজ দেবে? মানুষের অভিযোগ ড্রাইভার ছুটিতে, অ্যাম্বুলেন্সের গাড়ি অ্যাম্বুলেন্স আছে, আপনি অ্যাম্বুলেন্সের গাড়ি চালাইতেন না, আপনি কইছেন এসডিএম অর্ডার, আপনি তখন আমারে কয়ে গেছে, রেকর্ডিং আছে, এসডিএম অস্বীকার করছে যে এমন কোনো অর্ডার করছেন না। আমাদের কাছে রেকর্ডিং আছে, আপনি এসডিএম এর সামনে কইতেছেন যে আপনি শুধু অফিসের গাড়ি চালাইবেন, অ্যাম্বুলেন্স চালাইবেন না। এসডিএম কইছে এমন কোনো অর্ডার আমি পাস করি নাই। কারণ কি? কারণটা কি? কি একদিনও গেছেন না আপনি অ্যাম্বুলেন্স নিয়ে? নট এ সিঙ্গেল ডে। আপনি তো বলছেন আপনি অ্যাম্বুলেন্স গাড়ি চালাইতেন না, আপনি অফিসে গাড়ি চালাইবেন। প্রত্যেকটি মানুষ আমার কাছে একই রিপোর্টিং করছে। আমি আজকে আপনার লাস্ট ওয়ার্নিং নিতে আসি, টোটাল ভিডিও আমি সিএম স্যারের কাছে দেব। আপনার নেগলিজেন্স অফ ডিউটি আমি এটা দেখাবো অথরিটিরে, আপনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওটি বন্ধ দিকে সে আইতো না, সপ্তাহে ওটি একদিন, ওটি এদিকে সে আইতো না, সে আমার সঙ্গে একদিন অত্যন্ত খারাপ ব্যবহার করছে, নট এ ওয়াজ দেয়ার। আমার মন্ত্রী বলেন মন্ত্রীর, আমি মন্ত্রীর কথাই বুঝি না, একটা সিরিয়াস পেশেন্ট এসে ডিনাই কবে থেকে এই হাসপাতাল? হ্যাঁ 2022 থেকে আজকে দেখতেছেন হাসপাতালে আপনার কি দায়িত্ব? হ্যাঁ এমপিএস মাল্টিপ্যাসিস আপনি কি করেন? আপনি বাড়িতে চলে থাকি বুঝতে পারছেন যে এটা মিউনিসিপ্যালিটির কাজটা, এটা আপনি আমরা দিয়ে না সাবসেট করেন, এটা ইয়ে করে তো আর ডিসিপ্লিন আমি স্টুডেন্টটা পাইলে এটা আমরা আশা করি। কতদিন লাগবে কি ম্যাডাম? আপনারা কেন হাসপাতালটা দেখেন না? ইউ আর সিনিয়র সিস্টেম। আমি জানি আপনি সবাই ভয় পান, কারণটা কি? অলরেডি আরডিরে আমরা ইয়ে করছি এস্টিমেট দেওয়ার জন্য, তো আরডি অলরেডি এস্টিমেট দিয়ে গেছে। এরপরে গিয়ে আবার ম্যাডাম তারা আবার আইসে ইয়ে থেকে পরিবারের কাছে খাওয়াইতেছেন, পড়াইতেছেন, পালতেছেন। আপনাদের কি দায়িত্ব? হ্যাঁ বলছি তো, তা এটা কতক্ষণ লাগছে? আপনি 6টা ওপিডি বইতে কতক্ষণ লাগছে? কোন অফিসে কি করতেছেন? অফিসে আয়ুষ্মানে কে থাকে? আপনার কি দায়িত্ব? তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে, উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি, পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। ধন্যবাদ।